আজ ছিল কলেজে প্রোগ্রাম। যদিও এখন আর আমরা কলেজে পড়ি না, কিন্তু তাও সবাই বলাতে আমি গেছিলাম। আমার যাওয়ার কোনোই প্ল্যানিং ছিল না, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। পরে আমি যখন জানতে পারলাম রাহুল গান গাইতে আসবে, ব্যাস আমাকে আর ধরে রাখা যায়নি। কারণ ওর ওই দুটো গান আমার এত পছন্দের, সেই গানগুলোকে আমি মিস করতে পারি না। কিছু ঠিকঠাকই চলছিল। এত সামনের দিকে আমি ওর প্রোগ্রাম দেখে আমার যে কি মজা লাগছিল, মাঝখান থেকে প্রোগ্রামটাই বন্ধ হয়ে গেল। আর ওই যে পছন্দের দুটো গানের মধ্যে থেকে একটা গান আমি শুনতেই পেলাম না, যেটা আমার সব থেকে বেশি পছন্দ। এই যে মেকআপ করে এসেছিস তুই, আমি নই। তোর যে হাজার হাজার টাকার মেকআপ, সেটা টাকা উঠেছে না? আমার যে অফিসে ঝগড়া করে এলাম, সেটা কিছু হলো? ঢুকলাম সোশ্যাল শেষ, মানে ঢুকলাম কিছু টাকা ওঠেনি। আমার ঝগড়া করে হ্যাঁ, এটা তো একটা ভাববার বিষয়। আমরা এত সেজে গুজে গেলাম, সেখানেও বেশিক্ষণ থাকতে পারলাম না। তারপরেও অফিসে এত কিছু বলে ছুটি নিয়ে তাড়াতাড়ি এলো, তাতেও দেখতে পাইনি। এটা তো খারাপ হলো আমাদের সাথে। তার থেকেও বেশি খারাপ হয়েছে আমি আমার পছন্দের গানটাই শুনতে পাইনি। আর এখানে আমার বন্ধুগুলো, সত্যিই ওরা কত ভালো। আমি শুধু একবার বলেছি আমার একটা ফটো তুলে দিতে হবে, ব্যাস সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছে। আর আমাদের কত কম চাহিদা, এত ভালো ভালো গাড়ি থাকতে জন এই গাড়িটার সামনেই ফটো তুলতে চাইছে, তাও আমাদেরকে কেউ পছন্দ করছে না। এটা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে। জন্মদিনের জন্য গোটা ছবি তুলতে হবে, ও পুরো পিউ বলে দিয়েছে। না না আমি তোর এটা বলছি, ও পুরো আস্তে আস্তে আমাকে বলে দিয়েছে গোটা ছবি, আজকের ছবি পুরো দিতে হবে, আগের ছবি দিলে হবে না। আর পরের দিন ছিল আমার বার্থডে, তাই আমি বলেছিলাম আজকে আমার সাথে সবাইকে ভালো ভালো ফটো তুলতে, যেন আমাকে ভালো ফটো দিয়ে বার্থডে উইশ করা হয়। আর বাড়ি ফেরার সময় পূজা আমাকে এখানে একটা ফটো তুলে বলছে, ঠিকঠাক গান দিয়ে দিবি কিন্তু, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখ। আমি বলছি হ্যাঁ, এবার কি হবে, এই ড্রেসের সাথে পেছনের ব্যাকগ্রাউন্ডে আমি কি গান দেব, এটা তো ভাববার বিষয়। তারপর আমরা সবাই বাড়ি ফিরেছিলাম।